কক্সবাজার থেকে আসার দিন ছেলেরা সবাই শপিং এ গেছে, কেউ সমুদ্রের পাড়ে গেছে, তাই আমরা আগে বসে ভাত খেয়ে ফেললাম ভাইয়াদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুপুরে ভাত খেয়ে ঘুমাইছি, একদম সন্ধ্যা 7টার সময় উঠছি, উঠে উপরে চলে গেলাম রান্নার কাজ দেখার জন্য। দেশি মুরগি দিয়ে বাবুর্চি আলু রান্না করছে, তাই আমি ইমতিয়াজকে কল করে বললাম পরোটা নিয়ে আসার জন্য। ইমতিয়াজও পরোটা নিয়ে আসলো আমার জন্য। মুরগি আর পরোটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা করে ফেললাম। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উপরে চলে আসবো। রান্না নাকি শেষ, সবকিছু দেখবো। মুরগির মাংস রান্না করছে, ডাল রান্না করছে, জর্দা ভাত করছে, আর একটা গরুর কুরমা করছে। ভাত আর সালাদও রেডি করে রেখে দিছে, এখন সবাই আসলে খাওয়া দাওয়া শুরু হবে। আমরা প্রথমে টেস্ট করে দেখার জন্য ইমতিয়াজকে দিয়ে পাতিল থেকে 1 প্লেট জর্দা ভাত নিলাম। জর্দা ভাতটা অনেক বেশি মজা হয়েছে। সবাই আসার আগে ভাত খাওয়ার জন্য টেবিলগুলো রেডি করতেছিলাম। ছেলেরা আসা শুরু করলো, তাই বাবুর্চিকে বাড়তে বললাম। বাবুর্চিকে আমরা হেল্প করতেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। প্রথম বেচ বসে পড়ছে, খাওয়া দাওয়া চলতেছে। এর মধ্যে ভাইয়া আসলো, ভাইয়া সবকিছুর খোঁজ খবর নিতেছিল। খাওয়ার পরে হল রুমে গান চলবে, হল রুমও রেডি হয়ে গেছে গান বাজনা করার জন্য। তারপরে আমরাও খেতে বসে পড়লাম। ভাইয়া এসে দেখতেছিল সবকিছু আছে নাকি, কিছু লাগবে নাকি ওইটা। জর্দা ভাত খেয়ে পেট ভরাই ফেলছি, তারপরও খেতে বসে পড়লাম। আল্লাহর রহমতে এবার বাবুর্চির সব রান্না মজা হয়েছে। ভাইয়ারাও শেষে বসে পড়ছে। এটার পর আর কেউ খাওয়ার ছিল না, তাই এরপরে গান শুরু হয়ে গেছে। হলে গিয়ে বসলাম। ছেলেটা গান করতেছিল আর সবাই আস্তে আস্তে হলে আসা শুরু করলো। মেয়েটার গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বড় ছোট সবাই মোটামুটি ভালোই এনজয় করছে, সবাই ভালোই নাচানাচি করছে। রাতে 3টার সময় গান শেষ হওয়ার পরই সবাই হল রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যাচ্ছিল। রাতের এক ঘুমে দিনের 12টার সময় উঠছি। কক্সবাজার আসলে এত ঘুম যে আসে। উঠে দেখি সাকিবরা ব্যাগ গোছায় নিচ্ছিল, এদিকে ইমতিয়াজও নাকি ব্যাগ গোছানো শেষ। তারপরে পিকনিকের খরচের হিসাব চলতেছিল, সবকিছু লেখে রাখা হচ্ছিল কোথায় কয় টাকা খরচ হয়েছে। উপরে চলে আসলাম খাওয়া দাওয়ার ওইখানে। সবকিছু রান্না শেষ। আজকে আমাদের শেষ দিন। মুরগির মাংস রান্না করছে, ডাল ছিল, ডিম ছিল, আলু ভর্তা ছিল আর সালাদ ছিল। ইমতিয়াজ আমাকে দেখাচ্ছিল এগুলো। বাহিরে প্রচুর গরম ছিল। যেদিন গেছি ওই দিন থেকে একবারের জন্য হোটেল থেকে বের হই নাই, একটু সমুদ্র দেখতে যাই নাই, শুধু খাইছি আর ঘুমাইছি। সবাই আসতে দেরি করতেছিল, তাই প্রথমে আমরা নিজেরাই বসে পড়লাম ভাইয়ার সাথে। আমরা খাওয়া দাওয়া করে তারপর ওদেরকে খাওয়াবো। 1 পিস মুরগি খেয়ে আরেক পিস নিয়ে নিলাম। এদিকে বেলাল ভাই ডিম দিয়ে ভাত খাচ্ছে, ফার্মের মুরগি নাকি খায় না উনি। আস্তে আস্তে সবাই চলে আসছে। ভাইয়া বসে সবকিছু তদারকি করতেছিল। মোটামুটি খাওয়া শেষ। এই বেশ খাওয়ার পরে সবকিছু গুছাই ফেলবো। বেলাল ভাই এটা কি পোজ দিয়ে ছবি তুলছে, আপনারা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হোটেলের নিচে এসে ভাইয়া হিসাব করে সব কয়টা রুমের ভাড়া দিয়ে দিল। এদিকে কেউ সোফায় বসে, কেউ দাঁড়ায় থেকে, কেউ হোটেলের বাইরে। সবাই অপেক্ষা করতেছিল কখন গাড়ি আসবে গাড়িতে ওঠার জন্য। গাড়ি আসার আগে আমরা সবাই মিলে হোটেলের সামনে গ্রুপ ছবি তুলে নিলাম। গাড়ি 2টা একসাথে চলে আসলো। এই সৌদিয়া গাড়িগুলো আসা যাওয়া আমাদের থেকে 35,000 টাকা নিছে। পিছনের গাড়িতে দেখেন কে কার আগে সিট ধরবে। ভাইয়া গাড়িতে উঠে চেক করে দেখতেছিল সবাই উঠছে নাকি, সবাই বসতে পারছে নাকি। ওইটা প্রথমটা দেখে দ্বিতীয়টাতে চলে গেল আর সবাইকে ধন্যবাদ জানালো। এইদিকে বেলাল ভাই এখনো গাড়িতে না উঠে সিঁড়িতে বসে আছে। বেলাল ভাই থেকে নাকি কক্সবাজার থেকে আসতে ইচ্ছা করতেছিল না। এক এক করে সব গাড়ি একসাথে ছেড়ে দিল। আমরা মিটওয়েতে গিয়ে নামলাম। মিটওয়েতে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। ওইখানে আমাদের সন্ধ্যার নাস্তা চলে আসলো। ডালভাজি পরোটা ছিল। সবাই বসলাম, ডালভাজি আর পরোটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা শেষ করলাম। ভালো মতো সবাই বাড়িতে এসে পৌঁছাই গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।